হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস। আমি অদিতি মুখার্জি বলছি। আজকে আপনাদের সামনে আর একটা তথ্যমূলক ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ভিডিও কেরিয়ার অপশন টপিক হচ্ছে ইন্স্যুরেন্স। এবং ভিডিওটা শুরু করার আগে আমার যে কথাগুলো বলার আছে আপনাদের জন্য, সেগুলো হলো অবশ্যই ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, আপনারা ভিউ করুন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন বা ভিউ করেছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। এবং আগামী দিনে আপনাদের সহযোগিতায়, আপনাদের সাহায্যে ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস চ্যানেলটি এগিয়ে যেতে পারবে এই আশা রাখি। আপনাদের কাছ থেকে অনেক বেশি লাইক, শেয়ার এবং কমেন্ট আশা করছি, এবং কমেন্টের মাধ্যমে আপনারা অবশ্যই জানান যে চ্যানেলটা আপনাদের কেমন লাগছে, উপস্থাপনা কেমন লাগছে, তথ্য কেমন লাগছে, এগুলো আপনাদের কোনো কাজে আসছে কিনা, এবং আমাদের ভিডিওগুলো আপলোড করাটা ঠিক হচ্ছে কিনা, এবং এই ধরনের একটা এডুকেশনাল চ্যানেলকে এগিয়ে চলার ক্ষেত্রে যে ধরনের সহযোগিতা এবং সাহায্য দরকার সেগুলো আপনাদের কাছে পাবো। আশা করি আগামী দিনে আপনারা আমাদের পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, এই আশা নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওর কেরিয়ার অপশন টপিক হচ্ছে ইন্স্যুরেন্স নিয়ে বিশেষ কিছু ডিটেলে না গিয়ে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে উপস্থাপিত করছি যে ইন্ডিয়ায় বা আমাদের দেশে এই ইন্স্যুরেন্স সম্বন্ধে কী কী ধরনের কোর্স অপশন অ্যাভেলেবিলিটি আছে, এবং এগুলোর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী, এই কোর্স অপশনগুলোর ডিউরেশন কতটা, এবং কোন কোন ইনস্টিটিউটে এই স্পেসিফিক কোর্স অপশনটা অ্যাভেলেবেল আছে, এবং আমরা যদি 10+2 পরে ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে প্রবেশ করতে চাই তাহলে সেখানে কি কি ধরনের আমরা কোর্স অপশন নিয়ে পড়াশুনো করতে পারি, এখানে কোন কোর্স অপশনটা হচ্ছে বেস্ট ইন ইন্স্যুরেন্স স্টাডিজ, এখানে প্রফেশনাল সার্টিফিকেশনস রিগার্ডিং ইন্স্যুরেন্স কী কী আছে, এবং যদি আমার আমি ইন্স্যুরেন্স নিয়ে আমি পড়াশুনো করতে চাই অ্যাব্রডে, তাহলে সেখানকার অ্যাভেলেবিলিটি কী আছে, এবং যদি আমি MBA ইন ইন্স্যুরেন্স করতে চাই, MBA তো আমরা বিভিন্ন বিষয় নিয়ে করে থাকি, তাহলে সেখানে যদি আমি MBA ইন ইন্স্যুরেন্স নিয়ে করি তাহলে সেই MBA ইন ইন্স্যুরেন্সের এলিজিবিলিটি কী হবে, কারিকুলাম কী হবে, এবং সেটা কেন আমি পড়ব, এবং MBA ইন ইন্স্যুরেন্স আমি অ্যাব্রডে কোথায় কোথায় পড়তে পারি, এবং MBA ইন ইন্স্যুরেন্স এর ক্ষেত্রে কী কী ধরনের এন্ট্রান্স এক্সাম আমরা দিতে পারি, এবং এর সিলেবাসটা কী, এবং এখানে কেরিয়ার স্কোপ আমি কী কী পেতে পারি, এই সব নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা সম্ভব নয়, কিন্তু কী কী টপিকের উপরে এই ইন্স্যুরেন্সের কী কী টপিকের উপরে আমি আলোচনা করব সেটার একটা হাইলাইট আপনাদের দিলাম। এইগুলো একটা একটা করে আমি আলোচনা করব, এবং তার জন্যেই আপনাদের কাছে অনুরোধ, এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, তাহলেই আপনারা সিরিয়ালি ভিডিওগুলো পেতে পারবেন, এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে করে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায় যে নতুন কোনো ভিডিও আমরা আপলোড করেছি রিগার্ডিং ইন্স্যুরেন্স অর এনি আদার টপিক। তো আমি এখন ভিডিও টপিকে আসছি, সেটা হচ্ছে যে ইন্স্যুরেন্সে যদি নিয়ে আমি পড়াশুনো করতে চাই, এটা তো একটা কেরিয়ার অপশান, এইটা নিয়েও আমরা ভাবতে পারি পড়াশুনো করার জন্য, এবং এটাকে আমি রেগুলার তো অবশ্যই অনেক মানুষ আজকাল ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে নিযুক্ত আছেন, এবং এর চাহিদা বলুন, এর ডিমান্ড বলুন, এর গ্রোথ বলুন, সবগুলোই আপওয়ার্ড, এবং সেই কারণে এই কেরিয়ার অপশানটা নিয়েও আমরা ভাবতে পারি আফটার 10+2, আফটার গ্র্যাজুয়েশন, এবং অ্যাট পোস্ট গ্র্যাজুয়েশন লেভেল অলসো। তো প্রথমে আমি যেটা শুরু করছি সেটা হচ্ছে ইন্ডিয়াতে ইন্স্যুরেন্সের ওপরে কী কী ধরনের কোর্স অপশানের অ্যাভেলেবিলিটি আছে।
প্রথমেই আমি ধরছি যে 10+2 পরে বিএ ইন্স্যুরেন্স, এটা হচ্ছে বিএ পাস কোর্সে হবে উইথ ইন্স্যুরেন্স অ্যাজ এ সাবজেক্ট। এর ডিউরেশনটা হবে 3 ইয়ার্স, এলিজিবিলিটি ক্লাস 12। পিজি ডিপ্লোমা ইন সার্টিফাইড রিস্ক অ্যান্ড ইন্স্যুরেন্স ম্যানেজমেন্ট, এর ডিউরেশন 3 ইয়ার্স রেগুলারের ক্ষেত্রে, 2 ইয়ার্স অ্যাক্সিলারেটেডের ক্ষেত্রে। এলিজিবিলিটি গ্র্যাজুয়েশন ফর রেগুলার, পোস্ট গ্র্যাজুয়েশন ফর অ্যাক্সিলারেটেড। সার্টিফিকেট কোর্স ইন ইন্টারমিডিয়ারিজ ইন স্পেসিফিক ইন্স্যুরেন্স সাবজেক্টস, এখানে ডিউরেশন 3 মান্থস, এলিজিবিলিটি গ্র্যাজুয়েশন। অর্থাৎ গ্র্যাজুয়েশনের পরে আমরা দেখছি কোর্স অপশন অ্যাভেলেবল আছে এবং 10+2 পরেও কোর্স অপশন অ্যাভেলেবল আছে। কোর্সেস ফর ইন্স্যুরেন্স এজেন্ট, যদি আমি কোনো একটা ইন্স্যুরেন্সের কোম্পানির এজেন্ট হতে চাই তাহলে কি করতে হবে? তাহলে একটা কোর্স আছে যেটা ডিউরেশন হচ্ছে 50 to 100 আওয়ার্স, এলিজিবিলিটি ক্লাস 12। কোর্সেস ফর ইন্স্যুরেন্স ম্যানেজার্স, ইন্স্যুরেন্স কোম্পানিতে, কোনো ইন্স্যুরেন্স কোম্পানিতে ম্যানেজেরিয়াল পোস্টে যদি আমি কাজ করতে চাই তাহলে সেক্ষেত্রে কী ধরনের কোর্স, কত ডিউরেশনের কোর্স আমরা করতে পারি। সেক্ষেত্রে আপনাকে কোর্সের ডিউরেশনটা হচ্ছে 1 ইয়ার, এলিজিবিলিটি হচ্ছে গ্র্যাজুয়েশন ফ্রম এনি স্কুল। এছাড়া আফটার গ্র্যাড যদি আমি ইন্স্যুরেন্স কোম্পানিতে, যেটা বললাম ম্যানেজেরিয়াল পোস্টে যেতে চাই, তাহলে কি ধরনের কোর্স অপশন আমি নিয়ে এগোতে পারি। ফার্স্ট অফ অল হচ্ছে পিজি ডিপ্লোমা ইন্স্যুরেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট, ডিউরেশন 1 ইয়ার রেগুলার, 18 মান্থস পার্ট টাইম, এলিজিবিলিটি গ্র্যাজুয়েশন or CA. Number 2, PG Diploma in Management of Insurance and Financial Services, duration 15 months, eligibility graduation. Number 3, Master's Program in Insurance Business, duration 2 years, eligibility graduation. Number 4, Foundation in Financial Planning, eligibility graduation. Number 5, MSc in Actuarial Science, duration 2 years, eligibility BSc. After completion of these courses, you can avail managerial post in any insurance company. এছাড়া ক্লাস টুর পরে যেটা আমরা দেখলাম যে যদি আমি ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে ঢুকতে চাই, পড়াশুনো করতে চাই, সেক্ষেত্রে ফার্স্ট অফ অল একটা কোর্স অপশন নিয়ে আমি বলে দিয়েছি বিএ ইন্স্যুরেন্স। সেকেন্ডলি বিএসসি উইথ অ্যাকচুয়ারিয়াল সায়েন্স অ্যাজ এ সাবজেক্ট, ডিউরেশন 3 ইয়ার্স, এলিজিবিলিটি ক্লাস 12। এরপরে আমি আসছি যে কী ধরনের ইনস্টিটিউটে বা কোন কোন ইনস্টিটিউটে এই ইন্স্যুরেন্স এই কোর্স অপশানের নিয়ে পড়াশুনোর অ্যাভেলেবিলিটি আছে আমাদের দেশে। ফার্স্ট অফ অল, নাম্বার 1, অ্যাকাডেমি অফ ইন্স্যুরেন্স ম্যানেজমেন্ট, এশিয়া প্যাসিফিক ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, নিউ দিল্লি। Number 2, Actuarial Institute of India, Mumbai. Number 3, Aligarh Muslim University, Aligarh. Number 4, Bidla Institute of Management Technology, New Delhi. Number 5, Center for Insurance Studies and Research, National Law University, Jodhpur. Number 6, Department of Humanities and Social Sciences, Indian Institute of Technology, Madras. Number 7, Goa University, Goa. Number 8, Guru Nanak University, Amritsar. Number 9, Indian Institute of Management, Bangalore. Number 10, Institute of Certified Risk and Insurance Managers, Hyderabad. Number 11, Insurance Institute of India, Mumbai. Number 12, Kurukshetra University, Kurukshetra. Number 13, Manipur University, Imphal. Number 14, Narsimanji Institute of Management Studies, Mumbai. Number 15, National Insurance Academy, Pune. Number 16, the Center of Vocational Studies, University of Delhi, New Delhi. Number 17, University of Bombay, Mumbai. Number 18, University of Chennai.
Chennai. Number 18, University of Delhi. Number 20, University of Kollani, Nadia District, West Bengal. Number 21, University of Pune. Number 22, Utkal University, Bhubaneswar. Number 23, National Institute of Bank Management. It is established by RBI in consultation with Government of India, Pune. Number 24, Wellinger University Institute of Management Development. এই ছিল আজকের ভিডিও অন ইন্স্যুরেন্স স্টাডিজ। পরবর্তী ভিডিওতে আমি আবার আসবো ইন্স্যুরেন্স নিয়ে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে পরপর ভিডিওগুলো দেখে আপনারা ইন্স্যুরেন্স সেক্টর সম্বন্ধে, ইন্স্যুরেন্স স্টাডিজ সম্বন্ধে, ইন্স্যুরেন্স কোর্স অপশান সম্বন্ধে জানতে, বুঝতে এবং ফলো করতে পারেন। এই বলে আমি আজকের ভিডিওটি শেষ করলাম। শেষ করার আগে সকলকে জানাই ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস তরফ থেকে নমস্কার এবং ধন্যবাদ।